হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি সলভ করব সুবিন্দাস স্যারের ম্যাথমেটিক্স চ্যালেঞ্জারের ত্রিকোণমিতির চ্যাপ্টার 42-এর পরের অঙ্কগুলি। এখানে 21 নম্বর অঙ্ক বলা আছে যে এক্স সমান সমান সাইন এ কস বি, ওয়াই সমান সমান সাইন এ সাইন বি এবং জেড সমান সমান যদি কস এ হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত হবে। তাহলে আমরা আগে ফার্স্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখছি ইজ ইকুয়াল টু, এখানে এক্স স্কোয়ার যদি আমি করি তাহলে এটা সাইন স্কোয়ার, এটা কস স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে লিখছি যে সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি প্লাস, এবার ওয়াই স্কোয়ার যদি করি তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার বি। তাহলে সাইন স্কোয়ার এ, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার বি প্লাস, নেক্সট আছে আমাদের জেড স্কোয়ার। জেড স্কোয়ার যদি করি তাহলে এটা হবে আমাদের কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার এ। তাহলে এই ফার্স্টের দুটোর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে দুটোর মধ্যে আমাদের সাইন স্কোয়ার কমন রয়েছে। তাহলে সাইন স্কোয়ার এ যদি আমি কমন নিই তাহলে এখানে থাকবে হলো কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ারের যা আছে থাক, আর আমরা জানি যে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি মান হলো 1। তাহলে এইটুকু যদি 1 হয়ে যায় তাহলে 1 যদি সাইন স্কোয়ারের সঙ্গে গুণ হয় তাহলে এটা আমাদের সাইন স্কোয়ারেই হবে, আর এইখানে আমাদের থাকবে হলো কস স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের মান কত? 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি সঠিক। নেক্সট অঙ্ক বলা আছে 22 নম্বর, যে কস থিটা যদি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয় তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত হবে। তাহলে এখানে কস থিটা মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ হয়। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি আমরা। তাহলে কস থিটা মানে আমাদের হলো ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হলো ভূমির মান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এখানে আছে নিচে আছে হলো অতিভুজ, তাহলে অতিভুজ হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা মান জানি না হলো লম্বের, তাহলে লম্ব সমান সমান আমরা লিখতে পারি যে রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ যে স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো 4ab সূত্র। তাহলে 4 গুণ পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে 4 যদি রুটের বাইরে বেরোয় তাহলে 2 হয়ে যায়, আর এটা পি হবে, দুটো পি থাকলে বাইরে বেরোলে একটা, এখানে দুটো কিউ বাইরে বেরোলে একটা, তাহলে 2pq। তাহলে আমাদের চেয়েছে যে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত। তাহলে যেহেতু কোসেক আর কট চেয়েছে, কোসেক মানে আমরা তাহলে এখানে আমি লম্বের জায়গায় 2pq লিখে দিলাম। লেখার পরে কোসেক মানে হলো অতিভুজ বাই লম্ব, তাহলে এই জায়গায় আমরা মানটা পুট করছি। কোসেক মানে অতিভুজ, তাহলে এখানে অতিভুজ আছে হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 2pq প্লাস বলা আছে কট থিটা। কট মানে হলো ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2pq। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লসাগু আমাদের 2pq হচ্ছে। তাহলে লসাগু যদি 2pq হয় তাহলে দুটোই সেম আছে, তাহলে উপরে এই দুটো যোগ আকার হয়ে যাবে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কেটে গেল। তাহলে উপরে থাকলো আমাদের দুটো পি স্কোয়ার আর নিচে থাকলো আমাদের 2pq। তাহলে 2 কেটে গেল, একটা করে পি কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পি বাই কিউ। তাহলে অ্যান্সার আমাদের
এ সঠিক। নেক্সট অঙ্ক বলা আছে 23 নম্বর, যে সাইন থিটা সমান এ বাই বি হলে সেক থিটা মাইনাস কোসেক থিটার মান কত। তাহলে একই রকমভাবে আমরা এটা একটা অতিভুজ আঁকবো। অতিভুজ মানে সমকোণী ত্রিভুজ আঁকবো। মিস্টেক হয়ে গেছে। তাহলে সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বলতে আমাদের এ আর অতিভুজ বলতে আমাদের বি। তাহলে এখানে আমরা জানি না কোনটা, ভূমি। তাহলে ভূমি মানে হলো অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে সেক থিটা মাইনাস কস থিটা। তাহলে সেক মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি। তাহলে সেকের তলায় লিখছি অতিভুজ মানে বি, আর ভূমি মানে √/, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস কস থিটা। কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই অতিভুজ মানে বি। তাহলে লসাগু হচ্ছে এখানটায় √/, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি। তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, থাকছে বি। তাহলে বি আর বি গুণ করলে বি স্কোয়ার মাইনাস, এখানে বি আর বি কেটে গেল, থাকলো √/, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কিন্তু উপরেও একটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, যেহেতু দুটোই আমাদের রুট তাহলে সেম, তার জন্য রুট কেটে আমাদের হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে উপরে হলো আমাদের বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এটা ব্র্যাকেটে রয়েছে তাই ব্র্যাকেটটা যদি তুলে দিই, বাইরে মাইনাস আছে মানে এটার ভিতরের চিহ্ন পাল্টে যাবে, এটা স্কোয়ার হয়ে গেল প্লাস বাই √/, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি। তাহলে এখানে বি স্কোয়ার কেটে গেল। তাহলে উপরে হলো আমাদের এ স্কোয়ার আর নিচে বি, রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক 24 নম্বরে বলা আছে যে সাইন থিটার মান যদি 2ab বাই স্কোয়ার যোগ বি স্কোয়ার হয়, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত হবে। তাহলে একই রকমভাবে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। তাহলে সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এটা লম্ব দিলাম আর এটা হলো অতিভুজ। তাহলে আমাদের এখানে নেই কোনটা, এটা নেই হলো আমাদের ভূমি। তাহলে আমরা ভূমিটাকে বের করি। তাহলে ভূমি সমান সমান √/, অতিভুজের স্কোয়ার মানে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab তার হোল স্কোয়ার সমান সমান, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র রয়েছে। তাহলে এটাকে আমরা লিখব এ প্লাস বি মানে এ প্লাস 2ab, আবার লিখব এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে দুটো সূত্র তৈরি হয়ে গেল, একটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর একটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা জানি যে রুটের মধ্যে দুটো থাকলে বাইরে বেরোলে একটা হয়ে যায়। তাহলে এখানে একটা এ প্লাস বি হবে আর হবে একটা এ মাইনাস বি। তাহলে আমাদের মান চেয়েছে হলো কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে কোসেক মানে আমরা জানি হলো অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব মানে সাইনেরকে উল্টে দিই। তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার বাই 2ab, মাঝে প্লাস আছে। আর কট থিটা মানে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি আমার আছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, আর লম্ব আছে হলো, না এখানে মিস্টেক হয়ে গেছে, ভূমি আছে আমার হলো এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি বাই লম্ব হলো 2ab। তাহলে এখানে আমাদের 2ab লসাগু হলো। তাহলে এটা এ স্কোয়ার যোগ বি স্কোয়ার লিখলাম
প্লাস দিলাম, যেহেতু এটা এ প্লাস বি মাইনাস বি আকারে আছে, তার মানে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে বি স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে থাকলো আমাদের 2a² আর নিচে থাকলো 2ab। তাহলে 2 কেটে একটা এ কাটলো, তাহলে অ্যান্সার হলো আমাদের a/b। এখানটায় আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবারে করেও নিতে পারি, এতে সমস্যা নেই। নেক্সট অঙ্ক বলা আছে 25 নম্বরে যে x সমান a cos থিটা মাইনাস বি সাইন থিটা এবং y সমান a সাইন থিটা প্লাস বি cos থিটা হলে x² প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে যেহেতু এখানে x² প্লাস স্কোয়ার আছে, তার জন্য আমি এখানে আগে স্কোয়ারের মান এটা যোগ করবো হোল স্কোয়ার করে। তাহলে x² প্লাস y² যেহেতু আছে, তাহলে এটার মান বের করছি। তাহলে এটা a cos থিটা মাইনাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বলতে আমাদের a সাইন থিটা প্লাস বি cos থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙি, তাহলে এটা হচ্ছে আমাদের a স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস 2a cos থিটা বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটার যদি সূত্র ভাঙি a প্লাস বি হোল স্কোয়ারে, তাহলে এটাও হচ্ছে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2a সাইন থিটা বি cos থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা। আমি একবার এখানে মাইনাস দিয়ে a স্কোয়ার যোগ বি স্কোয়ারটাকে আমরা লিখে রাখছি। তাহলে এখানে আমরা a স্কোয়ার যোগ বি স্কোয়ারটা লিখে দিলাম। তাহলে এখানে মাইনাস 2a cos থিটা বি সাইন থিটা, এখানেও মাইনাস 2a cos থিটা আর সাইন থিটা রয়েছে, তাহলে এটা আমাদের কেটে গেল। তাহলে যার সঙ্গে এ আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এ আছে, আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি এ আছে। তাহলে এখানেও স্কোয়ার আছে, মানে এখানেও স্কোয়ার আছে। তাহলে দুটোর থেকে যদি আমরা স্কোয়ারটাকে কমন নিই, তাহলে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়, যার মান হলো 1। আবার আমরা যদি দেখি যে এখানেও আমাদের বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, তাহলে এখান থেকেও যদি আমরা বি স্কোয়ারটাকে কমন নিই, তাহলে আমরা বি স্কোয়ার ইন্টু আমাদের 1 হয়, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। তাহলে এইখানে মাইনাস এ স্কোয়ার আর এটা ব্যাকে তুলে দিলাম, তাই হলো আমাদের মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে বি স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার কেটে গেল, ইজ ইকুয়াল টু আমাদের 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0। নেক্সট অঙ্ক 26 নম্বর বলা আছে যে a cot থিটা প্লাস বি কোসেক থিটা সমান পি হলে এবং বি cot থিটা প্লাস a কোসেক থিটা সমান যদি কিউ হয়, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান কত? তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার যেহেতু চেয়েছে, তাহলে আমি এখানে ডিরেক্ট মানটা বসিয়ে দিই। পি এর মান হলো a cot থিটা প্লাস বি কোসেক থিটা তার হোল স্কোয়ার, আর কিউ এর মান হলো বি cot থিটা প্লাস এ কোসেক থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটাকেও আমরা হোল স্কোয়ারের সূত্র ভাঙবো, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি যদি হোল স্কোয়ারের সূত্র করি, তাহলে এখানটায় হচ্ছে এ স্কোয়ার কট স্কোয়ার থিটা প্লাস 2a cot থিটা বি কোসেক থিটা প্লাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা।
আর এখানে যদি আমরা এটাকে সূত্র করি তাহলে এটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কট স্কোয়ার থিটা, যেহেতু এটা প্লাসের ফর্মুলা আছে আমাদের প্লাসের সব প্লাস হয়, কিন্তু বাইরে যেহেতু মাইনাস আছে আমরা ভিতরের চিহ্ন একবারে সব চেঞ্জ করে দেবো। তাহলে মাইনাস টু বি কট থিটা ইন্টু এ কোসেক থিটা মাইনাস এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা। তাহলে টু বি কট থিটা কোসেক থিটা দুটোরই সেম আছে, এখানে কেটে গেল। তাহলে একই রকমভাবে আগের যে অঙ্কটা করলাম এখানে যেমন এ স্কোয়ার কট স্কোয়ার থিটা আছে, আর এখানে আছে হলো এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা। তাহলে দুটোর থেকে আমরা এ স্কোয়ারটাকে কমন নিচ্ছি, দুটোর থেকে মাইনাস স্কোয়ার কমন নিচ্ছি, মাইনাস স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে এটা হচ্ছে হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। আর যদি যেহেতু এই দুটোর থেকে আমি বি স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে বি স্কোয়ার যদি কমন নিই তাহলে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে এখানে এ স্কোয়ার যা আছে তাই থাকলো মাইনাস স্কোয়ার, কারণ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান 1, প্লাস এখানে হলো বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ারই থাকবে, কারণ হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। পরের অঙ্কে আছে যে 27 নম্বর, যদি সাইন থিটা প্লাস কস থিটার মান 4/5 হয় তাহলে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত, সেটা আমাদের বের করতে হবে। এটা খুব সোজা করে করবো আমরা। তাহলে আমরা জানি যে সাইন থিটা আর কস থিটা এদের মধ্যে সম্পর্ক আছে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে যেহেতু এখানে প্লাসের মানটা বলা আছে তাহলে স্কোয়ার যোগ বি স্কোয়ার দুটো ফর্মুলা হয়, তাহলে আমরা প্লাসের ফর্মুলাটাকে ভিতরে দেবো। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1, বা এখানে যেহেতু প্লাসের মানটা বলা আছে তাহলে 4 আর 5, তাহলে এটা যেহেতু হোল স্কোয়ার করছে তাহলে আমি একবারে করে দিই, 4 স্কোয়ার মানে 4 4 16, আর 5 স্কোয়ার মানে 5 5 25, মাইনাস এই 1টাকে আমি এপাশে নিয়ে আসছি তাহলে -1 হয়ে গেল, সমান সমান এটা ওপাশে গেলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে 25 25, 25-এর থেকে 16 বাদ যাচ্ছে, তার মানে 25 যেহেতু বড় তার জন্য -9/25 সমান সমান 2 সাইন থিটা কস থিটা। যেহেতু এখানে সাইন থিটা আর কস থিটার মান চেয়েছে তার জন্য এই 2টা তাহলে আর কাটাকুটি যাচ্ছে না, 2টা তাহলে নিচে চলে যাবে। তাহলে অতএব আমরা একবারে লিখে দিচ্ছি যে সাইন থিটা ইন্টু কস থিটা সমান -9/25 দুগুণে 50। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে যে সাইন থিটা মাইনাস কস থিটার মান যদি 4/5 হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে। তাহলে আমরা যেহেতু সাইন আর কসের সম্পর্ক জানি তাহলে লিখছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে আমি একটা বুদ্ধি করে এটা করব যে আমি দুপাশে দুজনেরই 2 গুণ করছি, যে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 2, দুপাশে আমি 2 গুণ করলাম। তাহলে এটা আমাদের 2 ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। তাহলে এর ফর্মুলাটা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস না প্লাস এ
মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 2। তাহলে যেহেতু এখানে মাইনাসের মানটা 4/5 বলা আছে, তাহলে অতএব আমরা লিখতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন মাইনাস কসের হোল স্কোয়ার, মানে এটাকে তাহলে একবারে হোল স্কোয়ার করে দিই আমরা। তাহলে 4×4 কত, 16, 5×5 25 সমান সমান 2। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান সমান 2 মাইনাস 16/25। তাহলে 25 দুগুণে কত, 50। তাহলে উপর হচ্ছে আমাদের 50 মাইনাস 16/25। তাহলে 10-এর থেকে 6 মানে 4, এটা 34/25। তাহলে আমরা বের করতে দিচ্ছি হলো সাইন থিটা প্লাস কস থিটা। অতএব সাইন থিটা প্লাস কস থিটার মান হবে √, এটা ওপাশে গেলে রুট হয়ে গেল, তাহলে 34/25। তাহলে সমান সমান 25 যদি বাইরে বেরোবে 5 হবে, আর উপর হচ্ছে √34। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে কোসেক থিটা প্লাস সাইন থিটার মান যদি 5/2 হয়, তাহলে কোসেক থিটা মাইনাস সাইন থিটার মান কত। কোসেক আর সাইনের ওরকম কোনো সম্পর্ক হয় না, তার জন্য আমরা এটাকে দুপাশে হোল স্কোয়ার করছি। তাহলে কোসেক থিটা প্লাস সাইন থিটা দুপাশে আমরা বর্গ করছি। তাহলে এটা যদি বর্গ করি তাহলে এটা সূত্র হলো, যেহেতু প্লাসে আছে প্লাসে থাকলে আমরা মাইনাসে লিখতে পারি, যে কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 কোসেক থিটা ইন্টু সাইন থিটা সমান সমান 5×5 25 আর 2 দুগুণে 4। আর কোসেক আর সাইন পাশাপাশি থাকলে কেটে যায়, তাহলে হলো বা কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান সমান, এটা হোল স্কোয়ার থাকলো সমান সমান 25/4 মাইনাস 4। তাহলে 4×4 16, 25-এর থেকে 16 বাদ দিলে 9, 9/4। তাহলে 9/4 যখন হলো, তাহলে অতএব কোসেক থিটা মাইনাস সাইন থিটার মান হবে প্লাস মাইনাস 3/2, কারণ 3 তিরিক্ষে 9, 2 দুগুণে 4। নেক্সট অঙ্ক বলা আছে 30 নম্বরে, যে সাইন থিটা প্লাস কোসেক থিটার মান যদি 2 হয়, তাহলে sin⁷ আর cos⁷ এর মান কত হবে। যখনই আমরা দেখতে পাচ্ছি যে সাইন আর কোসেকের মান 2, তাহলে থিটাকে যদি আমরা 45 ধরি, তাহলে এখানে থিটাকে যদি আমরা এখানে, যখন এদের যোগফল 2 বলা আছে, তাহলে আমরা সাইন থিটার মানও 1 ধরে নিচ্ছি, কোসেক থিটার মানও আমরা 1 ধরে নিচ্ছি। তাহলে সাইনের মান যদি 1 হয়, যে সাইন থিটা সমান 1, আবার কোসেক থিটার মানও 1, তাহলে এখানে যদি 1-এর উপরে 7, এখানেও যদি 1-এর উপরে 7 করি, তাহলে 1 আর 1-এ আমাদের 2, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2। নেক্সট অঙ্ক আছে sec x প্লাস cos x এর মান যদি 2 হয়, তাহলে sec⁻10x আর cos⁻10x এর মান কত হবে। তাহলে আমরা জানি যে sec 0 ডিগ্রির মান 1, আবার cos 0 ডিগ্রির মানও 1। তাহলে x এর মান যদি 0 ধরা যায়, তাহলে এখানে sec 0 আর এখানেও cos 0 যদি ধরি, তাহলে আমাদের 1 আর 1 মিলে আমাদের 2 হচ্ছে। তাহলে এখানেও যদি আমরা sec x মানে sec 0 মানে 0-এর উপরে 10, মানে 0 sec x 0 মানে হলো sec 1-এর উপরে 10, আর এখানে হচ্ছে 1-এর উপরে 10 মানে হচ্ছে আমাদের 2। তাহলে এই অ্যান্সারটাও আমাদের 2 হবে। নেক্সট অঙ্ক আছে যে tan থিটা প্লাস cot থিটার মান যদি 2 হয় 32 নম্বরে, তাহলে tan⁻200 আর cot⁻200 মান কত হবে। আমরা জানি যে tan 45-এর মান 1, যদি থিটার মান যদি আমরা 45 ধরি,
আর এখানেও থিটার মান 45, তাহলে 1 আর 1 মিলে আমাদের 2 হচ্ছে। তাহলে একই রকমভাবে যদি এখানে ট্যান থিটার উপরে 200 মানে ট্যান থিটা মানে ট্যান 45, ট্যান 45 মানে ট্যান 1 এর উপরে তাহলে 200, আর এখানেও 1 এর উপরে তাহলে 200, তাহলে 1 এর উপরে যা থাকে সেটা 1 হয়, তাহলে 1 যোগ 1 আমাদের অ্যান্সার হলো 2। নেক্সট অঙ্ক বলা আছে 33 নম্বর, যে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এখানে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান থিটা প্লাস কট থিটার মান বলা আছে 2, তাহলে 2 ট্যান স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা ট্যান টু দি পাওয়ার 4 কট টু দি পাওয়ার 4 এর মান কত বলেছে। তাহলে আমরা জানি যে ট্যান 45-এর মান 1 এবং কট 45-এর মানও 1, মানে দুটো যোগফল আমাদের তাহলে 2 হচ্ছে। তাহলে আমি ট্যান থিটাকে আমরা 1 ধরছি, কট থিটাকেও আমরা 1 ধরছি। তাহলে যদি আমরা এখানে মান পুট করি তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 4 ইন্টু 1 টু দি পাওয়ার 4, তাহলে এটা 2 যোগ 1 যোগ 1 একে 1, মানে 2 এর একে 3 আর একে 4, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4। নেক্সট অঙ্ক বলা আছে 34 নম্বর, যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার মান যদি 10/3 হয় তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার মান কত হবে। তাহলে যেহেতু এটা স্কোয়ার যোগ বি স্কোয়ার ফর্মুলা আছে, তাহলে আমরা এটাকে প্লাসের সূত্র দেবো। তাহলে ভিতরে প্লাস, যে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 10/3, ট্যান আর কট কেটে গেল, তাহলে আমাদের থাকছে হলো ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান 10/3 যোগ 2, তাহলে এটা 3 দুগুণে 6 আর 10 মানে 16/3, 16/3 মানে আমাদের চেয়েছে ট্যান থিটা প্লাস কট থিটা, তাহলে রুট ওভার যেহেতু স্কোয়ার ছিল এটা রুট হয়ে গেল রুট 16/3, রুট 16/3 মানে হলো প্লাস মাইনাস 16 বাইরে বেরোলে 4 হয়, আর এটা হবে √3, তাহলে এটা আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে 35 নম্বরে, যে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান যদি x/y হয় এবং থিটা যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সাইন থিটার মান কত হবে। তাহলে সেক আর ট্যান যেহেতু আছে আমরা এর সম্পর্ক জানি, এর সম্পর্কটা কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 1। তাহলে এখানে যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু এর মাইনাসের মানটা হলো x/y সমান সমান 1, তাহলে অতএব সেক থিটা প্লাস ট্যান থিটা মান হচ্ছে, এটা যদি ওপাশে যায় তাহলে উল্টে যায় মানে y/x। এখন যদি আমরা এটাকে 1 নম্বর সমীকরণ আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে এটা যোগ এটা যদি করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে হলো তখন ট্যান থিটা কেটে যাবে, এই সমীকরণ আর এই সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে যাবে, তাহলে তখন আমাদের থাকবে হলো দুটো সেক থিটা, তাহলে থাকছে 2 সেক থিটা সমান সমান, তাহলে এইটাই আছে হলো x/y যোগ y/x, আর এখানে আমি লিখে দিচ্ছি যে 1 যোগ 2 করে পাই। তাহলে 2 সেক থিটার মান হচ্ছে x/y y/x। আমাদের মান বের করতে দিয়েছে সাইন থিটার, তাহলে এখানটায় আমরা সমাধান যদি করি তাহলে এটা xy হলো আর এটা উপরে হচ্ছে x² যোগ y², আর সেক থিটা যেহেতু রয়েছে তার 2টা নিচে চলে গেল, তাহলে x² যোগ y²/2xy সেক থিটার মান। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, আমাদের যেহেতু সাইন থিটার মান বের করতে চাই তাহলে সেক মানে হলো অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হলো x² যোগ y² আর এটা হলো ভূমি,
মানে 2x হয়। তাহলে আমরা বের করব লম্ব। লম্ব মানে হলো অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমরা একটা সূত্র জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে রুটের মধ্যে দুটো থাকে, বাইরে বেরোলে আমাদের একটা হয়ে যায়। তাহলে আমাদের মান বের করতে দিয়েছে সাইন থিটা। সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বলতে আমি এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার পেলাম, আর অতিভুজ বলতে না, এখানে মিসিং হয়ে গেছে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে। তাহলে লম্ব বলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। কিন্তু আমাদের অ্যান্সারে রয়েছে ওয়াই স্কোয়ারটা আগে রয়েছে, তার জন্য আমি এইখানটাকে ঘুরিয়ে দিচ্ছি। যেহেতু এটা রুটের মধ্যে রয়েছে এবং এটা হোল স্কোয়ার আছে, তার জন্য মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যায়। তার জন্য আমি এটাকে একবারে লিখে দিচ্ছি যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের লম্ব হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কারণ এখানটায় আমরা লিখতে পারি যে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা যদি রুটের বাইরে বেরোয় ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়, কারণ যেহেতু উপরে স্কোয়ার আছে তাই মাইনাস কমন নেওয়া যায়। নেক্সট অঙ্ক বলা আছে যে সেক থিটা প্লাস ট্যান থিটার মান যদি 2 হয়, এখানেও সাইন থিটার মান বের করতে, এটাও আগের মতো আমরা করব। তাহলে আমরা সেক থিটা প্লাস ট্যান থিটা আছে, সূত্র আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 2। এটা যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে হবে এ প্লাস বি আর এ মাইনাস বি। সিক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান হবে এখানে 1, মিসিং হয়ে গেছে, তাহলে এটা 1। তাহলে প্লাস মানটা যেহেতু আছে তাহলে প্লাসের জায়গায় বসিয়ে থাকলো আমাদের সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। তাহলে অতএব সেক থিটা মাইনাস ট্যান থিটার মান হলো 1/2। তাহলে এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। তাহলে 1 যোগ 2 যদি করি তাহলে আমাদের ট্যান আর ট্যান কেটে যাবে, থাকবে হলো 2 সেক থিটা। আর এখানে হচ্ছে 2 যোগ 1/2, 2 যোগ 1/2 মানে 2 5/2। তাহলে অতএব সেক থিটা সমান সমান লিখতে পারি 5/2 দুগুণে 4। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সেক থিটা মানে হলো ভূমি বা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা জানি না লম্ব, তাহলে লম্বটাকে বের করতে গেলে রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে 5 5 25, 4 4 16, 25 থেকে 16 গেলে 9 থাকে, তাহলে 9 বাইরে বেরোলে 3 হয়। তাহলে আমাদের বের করতে দিয়েছে যে সাইন থিটার মান। সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে যে সেক থিটা প্লাস ট্যান থিটার মান যদি 5 হয় তাহলে ট্যান থিটার মান কত। তাহলে আমরা জানি সেই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান হলো 1। তাহলে এ প্লাস বি মাইনাস বি করছি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সমান 1। তাহলে এখানে প্লাসের মানটা দেওয়া আছে, তাহলে প্লাস বসিয়ে দিলাম, থাকলো কত সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। তাহলে অতএব সেক থিটা মাইনাস ট্যান থিটার মান হলো 1/5। তাহলে এটা 1 নম্বর। এটা যদি 2 নম্বর হয় তাহলে 1 যোগ 2 করলে ট্যান আর ট্যান কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে 2 সেক থিটা সমান সমান 5 যোগ 1/5।
তাহলে বা 2 sec থিটা সমান 5 5 25 আর 1 26, তার উপর হচ্ছে 26/5, 26 মানে 2 থেকে কাটলে 13 হলো, তাহলে অতএব সেক থিটার মান হচ্ছে 13/5। এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে 39 নম্বর, যে কোসেকে মাইনাস কটে যদি 1/4 হয় তাহলে ট্যানের মান কত হবে। তাহলে কোসেকে মাইনাস কটে আমরা সে একই রকমভাবে জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর মান হলো 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করছি, তাহলে কোসেকে প্লাস কটে কোসেকে মাইনাস কটে সমান 1। তাহলে এখানে মাইনাসের মানটা যদি বসাই তাহলে প্লাস পাবো, তাহলে কোসেকে প্লাস কটে ইন্টু 1/4 সমান 1। তাহলে কোসেক এ কটে, এটা 4 1 4, তাহলে এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তাহলে এখানে আমাদের ট্যানের মান বের করতে হবে। ট্যান মানে আমাদের কটেটাকে রাখতে হবে, তার জন্য আমরা 2 বিয়োগ 1 করব, যে 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 যদি করি তাহলে এটা মাইনাস এটা, তাহলে তখন কোসেক আর কোসেক কেটে যাবে, তাহলে এটার মান তখন হয়ে যাবে, এটা মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 cot a সমান সমান 4 মাইনাস 1/4। তাহলে এটা 4 4 16, 16তে 1 মানে 15/4। তাহলে বা cot a, cot a 2টা নিচে চলে যাবে, তাহলে উপরে হয়ে যাবে 15 আর নিচে 4 2 8। কিন্তু আমাদের বের করতে হবে যে ট্যানের মান, তাহলে ট্যান মানে কটের উল্টো, তাহলে এটা উল্টে যাবে, তাহলে উপরে হবে 8 নিচে হবে 15। এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে 40 নম্বর, যে 7 sin স্কোয়ার প্লাস 4 cos স্কোয়ার থিটা সমান 5 এবং থিটা যদি প্রথম পাদে অবস্থিত হয় তাহলে এদের মান কত হবে। যেহেতু প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদ মানে অলের ঘর, অলের ঘর মানে সব পজিটিভ হবে এখানটায়, ঠিক আছে। তাহলে এখানে 7 sin স্কোয়ার আছে, তাহলে এটাকে লিখছি 7 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা। আর যেহেতু এখানে 5 আছে, 5-এর পাশে আমি 5 1 5 মানে 1 ধরে নিচ্ছি, তার জন্য ওর পাশে লিখছি আমি 1 মানে আমি লিখতে পারি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তাহলে 5 দিয়ে সাইনকে গুণ করলে 5 সাইন, 5 দিয়ে কসকে গুণ করলে 5 কস হবে। তাহলে 5টা সাইন যদি 7টার থেকে বাদ যায় তাহলে আমাদের হবে 2 সাইন স্কোয়ার থিটা। আর যদি 5টা কসের থেকে একটা কস বাদ যায় তাহলে হবে হলো কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটার মান হলো 1/2। তাহলে ট্যান স্কোয়ার থিটার মান হলো 1/2। তাহলে এখানটায় ট্যান থিটার মান হচ্ছে হলো 1/√2। যেহেতু 1/√2 হচ্ছে, ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ বের করতে গেলে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে 1 স্কোয়ার যোগ √2 স্কোয়ার মানে √2 স্কোয়ার মানে 2 আর এটা 1 মানে এটা হচ্ছে √3। তাহলে আমাদের মান বের করতে দিয়েছে √3 sec থিটা। তাহলে যদি √3 sec থিটা হয় তাহলে √3 ইন্টু সেক, সেক মানে হলো অতিভুজ বাই ভূমি প্লাস ট্যান থিটা, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব মানে 1 আর ভূমি মানে হলো √2 বাই √2 cot থিটা, √2 যা আছে থাকলো, cot মানে ভূমি বাই লম্ব, তাহলে √2/1 মাইনাস √3 cos থিটা, মাইনাস √3 cos, cos মানে হলো ভূমি বাই অতিভুজ। তাহলে এখানটায় √3 কেটে গেল আর থাকছে হলো তাহলে
উপরে থাকছে √3 হচ্ছে, আর 3 আর 1 তাহলে 4, 4/√2, আর নিচে √2 হচ্ছে -√2। তাহলে এখানে যদি আমরা কোঅর্ডিনেশন করি, আর এটা উপরে 4 থাকলো, √2 নিচে আসলো, আর এর অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে কোঅর্ডিনেশন, তাহলে 2 + √2, এখানে হলো 2 + √2। তাহলে উপরে 4 2 + √2, আর নিচে √2 ইন্টু, তাই 2 স্কোয়ার মানে বি স্কোয়ার, সূত্র হচ্ছে স্কোয়ার মানে বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে 4 - 2 মানে আমাদের 2, তাহলে এটা 2 দুগুণে কত হলো 4, আর √2 দিয়ে যদি √2কে কাটা যায় তাহলে হয় √2, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে √2, 2 + √2। কিন্তু এখান থেকে আবার আমরা √2 যদি কমন নিই, তাহলে √2 কমন নিলে √2 আমাদের 2 হবে, আর এখানে থাকছে হলো √2 + 1, এটা হলো আমাদের অ্যান্সার। এখান থেকে আমরা কি করে কমন নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে বাইরে আমাদের √2 আছে, আর 2 মানে আমরা লিখতে পারি যে √2 গুণ √2, আর এখানে একটা √2 আছে, তাহলে একটা √2 যদি কমন নিই তাহলে বাইরে একটা √2 আছে, তাহলে √2 2 হবে, আর এখানে একটা √2 থাকছে +1, এটা হলো অ্যান্সার দিয়ে রেখেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।